আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সঞ্জিতা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শুরু করছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। ময়মনসিংহের শহরের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্রের পাড়ে একটা ৩০০ বছরের পুরান কবরস্থানের পর্ব চতুর্থ। তো চলুন গল্পেতে ফিরি। রাকিব ভাই খুঁটটা নিয়ে বাড়ি ফেরো, বালিশের নিচে রাখলো এখন ওখানে ৮টা জিনিস: 3টা তলোয়ারের টুকরো, মানচিত্র, ২০ বাঁশি, কিতাব, কুড়ালার এই রূপার খুর। পরদিন রাকিব ভাইয়ের হাতে 10টা হাড়ের আঙুল, কিন্তু আঙুলগুলো নিজের ইচ্ছায় নড়ে। রাকিব ভাই কন্ট্রোল করতে পারে না। রাতে আমি দেখি এই আঙুলগুলো রাকিব ভাইয়ের গলা চেপে ধরে, যেন নিজের গলা নিজে কাটতে চায়। দাদি বলল, এই খুর ইবলিশে, যে একবার ধরে তাকে 3 দিনের মধ্যে নিজের গলা কাটতে হয়, না হলে খুর নিজেই কেটে দেয়। তাহলে 50 নম্বর কবরে কি হবে? দাদি কাঁদতে কাঁদতে বলল, ওখানে গিয়ে রাকিবকে এই খুর দিয়ে ইফরিতের কলার কাটতে হবে। কাটার সাথে সাথে ও নিজের গলা কেটে যাবে, মাথা আলাদা হয়ে যাবে। তারপর এই মাথা গুপ্তধন পাহারা দেবে। আমি পাগলের মতো হয়ে গেছি। আর 8টা কবর, 8টা অমাবস্যা, তারপর আমার ভাইয়ের মাথা আলাদা হয়ে যাবে। রাকিব ভাই এখন কথা বলতে পারে না, জিভ বসে গেছে, শুধু মুখ দিয়ে পানি পড়ে, আর বালিশের নিচে জিনিস জমতেছে। বন্ধুরা, এখন প্রতিটা জিনিসের সাথে মৃত্যু। বিষ, কিতাব, কুড়াল, খুর, সব। রাকিব ভাইকে বাঁচানোর একটাই রাস্তা, আমি নিজে কোদাল ধরব। কিন্তু দাদি বলছে যে একবার প্রথম কোদালের কোপ দেয় তাকেই 50টা কবর খুঁড়তে হয়। রাকিব ভাই দিছিল, এখন আমি ধরলে কি হবে? 2015 সালের পৌষ মাস, 8ম অমাবস্যা, রাত 1টা। রাকিব ভাইয়ের শরীর এখন 90% মাটি, চোখ নাই, জিভ নাই, হাত পচা, শুধু পা দুটো চলে। আমি ওকে ঠেলা গাড়িতে করে কবরস্থানে নিয়ে যাই। আছে থামলো ব্রহ্মপুত্রের একদম পারে। ওখানে একটা ভাঙা কামান পড়ে আছে ৩০০ বছর ধরে। ওটা কেউ ছুঁতে পারে না, ছুলেই হাত ফুলে যায়। রাকিব ভাই গাড়ি থেকে নেমে হামাগুড়ি দিয়ে কামানের পাশে গেল, দাঁত দিয়ে কোদাল ধরে মাটি খুঁড়তে শুরু করলো। 1 হাত খোঁড়ার পর মাটির নিচ থেকে ভেসে এলো বারুদের গন্ধ আর কামান দাগার শব্দ। ধুম ধুম ধুম। 3 হাত খোঁড়ার পর বের হলো কঙ্কাল। কঙ্কালের বুকে গাঁথা কামানের গোলা, লোহার গোলা, কিন্তু গোলাটা এখনো গরম, লাল টক টক করতেছে। কঙ্কালটা হাত তুলল। আমি কালু মিয়া, তপসি, মীর মদনের গোলন্দাজ। পলাশির পর আমরা পালানোর সময় ইংরেজে ব্রহ্মপুত্র দিয়ে জাহাজ নিয়ে আসতেছিল। আমি এই পার থেকে কামান দাগাইছিলাম। এক গোলায় ওদের জাহাজ ফুটা হয়ে গেছিল। 50 জন ইংরেজ সৈন্য পানিতে ডুবে মরছিল, কিন্তু ওরা আমাকে ধরে ফেলল। আমার বুকের ভেতর গরম গোলা ঢুকায় দিল, তারপর জীবন্ত কবর দিল। বলল, তোর কামান তুই চালা, মাটির নিচে বসে চালা, কিয়ামত পর্যন্ত চালা। রাকিব ভাই কঙ্কালের বুক থেকে গোলাটা টেনে বের করলো। গোলাটা হাতে নিতেই ওর পুরা শরীর আগুনে ধরে গেল, কিন্তু পুড়ল না, শুধু ছাইয়ের মতো হয়ে গেল। কালু মিয়ার কঙ্কাল বলল, এই গোলা নেই, 50 নম্বর কবরে যখন দরজা খুলবে তখন ইফরিতের ছায়া বের হবে। ওই ছায়ার শরীর নাই, কিন্তু এই গোলা মারে 2 সেকেন্ডের জন্য শরীর গজাবে। ওই 2 সেকেন্ডে তোকে ওর বুকে এই গোলা ঢুকাইতে হবে। কিন্তু মনে রাখিস, এই গোলা যার হাতে একবার যায় তার বুকের ভেতর আগুন জ্বলে। 10 দিন পর বুক ফেটে আগুন বের হয়, কলিজা পুড়ে ছাই হয়ে যায়। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল। গরম গোলাটা মাটিতে পড়ল, মাটি পুড়ে কালো হয়ে গেল, গর্ত ভরে গেল। উপরে লেখা হলো 8। রাকিব ভাই গোলাটা নিয়ে বাড়ি ফেল, বালিশের নিচে রাখলো। এখন ওখানে 9টা জিনিস: 3টা তলোয়ারের টুকরো, মানচিত্র, 20 বাঁশি, কিতাব, কুড়াল, খুর আর এই গরম গোলা। পরদিন রাকিব ভাইয়ের বুক থেকে ধোঁয়া বের হচ্ছে। জামা খুলে দেখি বুকের চামড়া ফেটে গেছে, ভেতরে আগুন দেখা যায়, খরিচা জ্বলতেছে। দাদি বলল, এই গোলা দোজখের আগুনে পোড়ানো, যে ধরবে তার কলিজা 10 দিনে পুড়ে যাবে। রাকিবের হাতে আর 10 দিন। আমি চিৎকার করে কাঁদলাম, তাহলে কি হবে দাদি?
50 নম্বর কবর তো আরো 60টা অমাবস্যা পর। রাকিব ভাই তো 10 দিনে মরে যাবে। দাদি বলল মরবে না, কবর খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত ওকে ইফরিত বাঁচায় রাখবে। কিন্তু যন্ত্রণা, যন্ত্রণা কেয়ামতের সমান হবে। ওই রাত থেকে রাকিব ভাই ঘুমায় না, সারা রাত ছটফট করে, বুক চেপে ধরে, মুখ দিয়ে শুধু ধোয়া বের হয়। আমি সিদ্ধান্ত নিলাম পরের অমাবস্যায় আমি কোদাল ধরবো। রাকিব ভাইকে আর খুঁড়তে দেব না, যা হয় হবে। বন্ধুরা, এখন বুঝতেছি কেন 50টা কবর, 50টা জিনিস, 50টা অভিশাপ। সব জিনিস একসাথে হলে 50 নম্বর কবরে ইফরিতকে মারতে হবে। কিন্তু মারার পর রাকিব ভাই বাঁচবে? বিষ খেলে মৃত্যু। কিতাব পড়ে 40 দিন কুড়াল ধরলে হাত পচা, খুর ধরলে গলা কাটা, গোলা ধরলে কলিজা পোড়া। আমি ঠিক করেছি পরের কবরে আমি খুঁড়ব, রাকিব ভাইকে রেস্ট দেব। 2015 সালের মাঘ মাস, নবম অমাবস্যা, রাত 1টা 10 মিনিট। রাকিব ভাইকে আমি ঘরে তালা মেরে রাখলাম। ওর শরীর এখন পুরা ছাই, নড়তে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। আমি নিজে কোদাল নিয়ে বের হলাম। যদি পেছন থেকে চিৎকার করলো, সানজিদা যাইস না, যে প্রথম কোপ দেয় নাই সে ধরলে তারও অভিশাপ লাগবে। আমি শুনলাম না, ভাইয়ের জীবন বাঁচাতে হবে। কবরস্থানে গিয়ে আমি ব্রহ্মপুত্রের একদম কিনারে দাঁড়ালাম। ওখানে একটা ভাঙা নৌকা, অর্ধেক মাটিতে পোঁতা, 300 বছর ধরে। আমি কোদাল দিয়ে মাটিতে কোপ দিলাম। প্রথম কোপ, সাথে সাথে আকাশ কালো হয়ে গেল। ব্রহ্মপুত্রের পানি ফুরে উঠল, ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিল। দ্বিতীয় কোপে মাটির নিচ থেকে ভেসে এলো কান্না, 50 জন মানুষের কান্না, ডুবে মরার কান্না। তৃতীয় কোপ, বের হলো কঙ্কাল, কঙ্কালের হাতে ধরা দাঁড়, আর গলার পেঁচানো পানিতে পচা দড়ি। কঙ্কালটা উঠে দাঁড়ালো, চোখের কোটর থেকে পানি পড়তেছে, নোনা পানি। আমি দুঃখ মিয়া মাঝি, 1900 আমি দুঃখ মিয়া মাঝি, 1757 আমি দুঃখ মিয়া মাঝি, 1757 সালে আমি এই ঘাটের মাঝি ছিলাম। বীর মদন 50 জন সৈন্য নিয়ে আমার নৌকায় উঠছিল, বলছিল পার করে দে, ইংরেজ আসতেছে। আমি মাঝ নদীতে নিয়ে গেলাম। তখন ইংরেজদের জাহাজ আসলো, ওরা বললো নৌকা ডুবাইয়া দে, না হলে তোকে মারবো। আমি ডুবাই নাই, আমি সিরাজের লোক। তখন ওরা আমার নৌকায় গুলি করলো, নৌকা ফুটা হয়ে গেল, 50 জন সৈন্য পানিতে পড়লো। আমি লাফ দিয়া 20 জনকে বাঁচাইছিলাম, কিন্তু ওরা আমাকে ধরো, আমার গলায় দড়ি বাইন্ধা, নৌকার সাথে বাইন্ধা জীবন্ত কবর দিল। বলল তোর নৌকা তুই বাই, খবরে বইসে বাইস। আমি কঙ্কালের হাত থেকে দাঁড়টা নিলাম। দাঁড়টা হাতে নিতেই আমার পা দুটা পানিতে ডুবে গেল হাঁটু পর্যন্ত, কিন্তু মাটির শুকনা, শুধু আমার পায়ের চারপাশে পানি। দুখুমিয়ার কঙ্কাল বলল এই দাঁড় নে, 50 নম্বর কবরে যখন দরজা খুলবে তখন ইফরিতের ছায়া পানির রূপ ধরবে, ব্রহ্মপুত্রের পানি হয়ে যাবে। ওই পানিতে নামলে কেউ উঠতে পারে না। এই দাঁড় দিয়ে ওই পানিতে বাড়ি দিলে 3 সেকেন্ডের জন্য পানি সরে যাবে। ওই 3 সেকেন্ডেই তোকে দরজার চাবি বের করতে হবে, না হলে পানি তোকে টেনে নিয়ে যাবে। কিন্তু মনে রাখিস, এই দাঁড় যার হাতে একবার যায় তার পা দুটো 15 দিন পর পানিতে ডুবে যায়, পচে যায়, হাঁটতে পারে না। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল, দাঁড়টা মাটিতে পড়ল, গর্ত ভরে গেল, উপরে লেখা হলো 9। আমি দাঁড়টা নিয়ে বাড়ি ফেরাম, রাকিব ভাইয়ের বালিশের নিচে রাখলাম। এখন ওখানে 10টা জিনিস। পরদিন সকালে আমার পা দুটো ফুলে গেছে, নীল হয়ে গেছে, মনে হচ্ছে সারা রাত পানিতে ডুবেছিলাম। দাদি দেখে কেঁদে ফেললো, তুই কেন ধরি কোথায়, এখন তোর পা বসবে, 15 দিন পর তুই হাঁটতে পারবি না। আমি বললাম ভাইকে বাঁচাতে হলে আমি মরতেও রাজি। দাদি বলল কিন্তু লাভ নাই, যে প্রথম কোপ দিছে তাকেই 50টা শেষ করতে হবে। তুই ধরেও রাকিবের অভিশাপ কাটবে না, এখন তোরও অভিশাপ লাগলো, তোদের 2 ভাই বোনের মৃত্যু। ওই রাত থেকে আমি স্বপ্নে দেখি আমি ব্রহ্মপুত্রে ডুবে যাচ্ছি, 50টা হাত আমাকে নিচের দিকে টানতেছে, আর পারে রাকিব ভাই দাঁড়িয়ে কাঁদতেছে। আপাতত ময়মনসিংহের পুরাতন কবরস্থান গল্পের 4র্থ পর্ব এখানেই শেষ।
পঞ্চম পর্ব আসছে খুব তাড়াতাড়ি। পঞ্চম পার্ট শুনতে আমাদের ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।